এই যে 8 ধরনের পার্টস অফ স্পিচ রয়েছে এর মধ্যে একমাত্র নাউনের পূর্বেই আর্টিকেল বসে। এই প্রোনাউন কোনগুলো? নামের পরিবর্তে যা ব্যবহার হয়, তাই না? আই, উই, ইউ, দে, দেম, দেয়ার, উই, আস, আওয়ার, শি, হি, এগুলো প্রোনাউন। এগুলোর পূর্বে কি বসে না? এ এন্ড বি বসে না। অ্যাডজেক্টিভ গুড, অনেস্ট, ব্যাড, এগুলোর পূর্বে আর্টিকেল বসে না। ভার্ব গো, রিড, রাইট, স্লিপ, এগুলোর পূর্বে কি আর্টিকেল বসে? বসে না। একমাত্র নাউনের পূর্বে আর্টিকেল বসে। একমাত্র নাউনের পূর্বে কি বসে? আর্টিকেল বসে। যেমন যেমন দেখো তো, এই যেমন কি আই এম এ টিচার, আই আম আ টিচার, TEACHER। বাবু, টিচার কি? নাউন। এই টিচার কি? সো নাউনের পূর্বে কি বসেছে ভাইয়া? এ, একটা আর্টিকেল বসেছে। ইয়েস, ফাইন, এটা একটা কমন নাউন। এরপর দেখো তো, আই অ্যাম ড্যাশ গুড, এখানে আর্টিকেল বসবে? তাহলে আমাকে জানতে হবে যে কোথায় আর্টিকেল বসবে আর কোথায় আর্টিকেল বসবে না। আর্টিকেল একমাত্র কোথায় বসবে ভাইয়া? নাউনের পূর্বে। টিচার নাউন, সো নাউনের পূর্বে একটা আর্টিকেল এ বসেছে। এই গুড কি অ্যাডজেক্টিভ না? এ ডিয়ার অ্যাডজেক্টিভ, গুডের পূর্বে ক্রস, আর্টিকেল বসবে। বুঝছো কথাটা? যদি বুঝে থাকো তাহলে এখানে বলবা শি ইজ ড্যাশ অনেস্ট, HONEST। এই অনেস্টের পূর্বে আর্টিকেল বসবে? গুড, আর্টিকেল বসবে না। এই অনেস্ট কি ভাইয়া বলো তো? অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভের পূর্বে কি ভাইয়া? আর্টিকেল বসবে না। আমরা কি জানি? আমরা জানি একমাত্র নাউনের পূর্বে আর্টিকেল বসে। তাহলে এখানে কি হবে ভাইয়া? ক্রস। আন্ডারস্ট্যান্ড? ফাইন 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 ফাইন, আসতেছি, দাঁড়াও, ওই আলোচনায় আসবো। দেখো যে আই, এভরিওয়ান দেখো তো, আই রিড, READ, আই রিড ড্যাশ বুক, এ আর্টিকেল বসবে? আরে বুক কি? বুক নাউন না? নাউনের পূর্বে ইজ অলওয়েজ আর্টিকেল বসবে। আই রিড আ বুক, আই রিড আ স্টুডেন্ট। আমি কি? STU, আমি ছাত্র বা ছাত্রী। আমি ছাত্র। ইংরেজি করো তো, আমি ছাত্র, আই এম স্টুডেন্ট, আই আম ড্যাশ স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। আই অ্যাম আই স্টুডেন্ট যদি এখানে নাও থাকে, আমি একজন ছাত্র, এই কথাটা যদি নাও থাকে, কিন্তু ইংরেজিতে অবশ্যই একটা আর্টিকেল বসাতে হবে, কারণ নাউনের পূর্বে কি বসে ভাইয়া? আর্টিকেল বসে। কে বুঝলো এই কথাটা? এখন কথা হলো, স্যার ঠিক আছে, নাউনের পূর্বে আর্টিকেল বসে, এই কি নাউনের পূর্বে আর্টিকেল বসে, এটা মানলাম, কিন্তু স্যার আমি তো নাউনই চিনি না। নাউন কি? আমি তো নাউনই চিনি না। নাউন কি? এখন সোজা উত্তর হচ্ছে যে আমরা তো জানি যে কোনো নামকে নাউন বলে। এখন আমি নামও চিনতে পারতেছি না, এটা নাম না কি। এক কথায় শেষ, পৃথিবীতে যা কিছু দেখা যায় তাই হচ্ছে নাউন। তাহলে নোট লিখো, নোট, NOT, নোট। নোট কি ভাইয়া? যে পৃথিবীতে যা কিছু দেখা যায়, যা কিছু দেখা যায়, এই পৃথিবীতে যা কিছু দেখা যায় তাই কি ভাইয়া? তাই হচ্ছে নাউন, NOUN। এই পৃথিবীতে যা কিছু দেখা যায় তাই হচ্ছে নাউন। নাউন বাদে
আদার্স কোনো কিছু পৃথিবীতে দেখা যায় না, যাই পৃথিবীতে দেখা যায় তাই হচ্ছে নাউন। এ এটা কি ভাইয়া? মার্কার না? মার্কার কি তোমরা দেখতে পাচ্ছ? সো মার্কার একটা নাউন। এই যাতে লিখতেছি এই বোর্ড, বোর্ড কি দেখা যায়? সো বোর্ড একটা নাউন। এই ডাস্টার কি? ডাস্টার কি দেখা যায়? সো ডাস্টার একটা নাউন। এ বলো তো, তোমরা যে ভার্বের ব্যবহার করো, ভার্ব গো, রিড, রান, এগুলো কি দেখা যায়? বোঝা যায় বাট দেখা যায় না। এই প্রোনাউন কি দেখা যায়? আই, হি, সি। এই অ্যাডজেক্টিভ কি দেখা যায়? অ্যাডজেক্টিভ কি দেখা যায়? গুড। তোমরা কি ভালো দেখতে পারো? অনুভব করো যে সুমাইয়া ভালো, নুসরাত অনেস্ট। এ অনেস্ট দেখা যায়? এটা অনুভব করা যায়। একমাত্র নাউন ছাড়া কোনো কিছু দেখা যায় না। পৃথিবীতে যা কিছু দেখা যায় তাই হচ্ছে নাউন। এটাও লিখতে পারো যে পৃথিবীতে নাউন বাদে কোনো কিছু দেখা যায় না। কিছু নাউন আছে, এই কিছু নাউন নাই, ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউন আছে না, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে না। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে মানুষের গুণ। মানুষের কি গুণ? আমি একটা সৎ, এটা আমার একটা গুণ না? এটা তো গুণের নাম। অনেস্টও একটা নাউন। এ না অনেস্ট দেখা যায়? এটা কিছু কিছু নাউন আছে, নাউন হওয়ার পরও আর্টিকেল বসে না। কোনগুলো? যে নাউনগুলো দেখা যায় না, যে নাউনগুলো দেখা যায় না তার পূর্বে আর্টিকেলও বসে না। যে নাউনগুলো দেখা যায় না তার পূর্বে কি বসে না? আর্টিকেলও বসে না। আমরা এটাই দেখবো এখন যে এই প্লিজ কোন নাউনের পূর্বে আর্টিকেল বসে আর কোন নাউনের পূর্বে আর্টিকেল বসে না আমরা দেখবো। এই বেসিক আলোচনাটা আদার্স কোনো টিচার সচরাচর করে না। ঢালা রুলসের নিয়ম শিখায়, এই নিয়ম শিখে লাভ নাই। যদি আমি এই বেসিক আলোচনাটা না জানি তাহলে আমার নিয়ম মুখস্থ করে লাভ নাই। আমরা সবাই জানি যে কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে কি বসে? এ বসে। আর ভাওয়েলের পূর্বে এন বসে। আর নির্দিষ্ট করে কোনো কিছু বুঝালে দি বসে, এটা আমরা সবাই জানি। নির্দিষ্ট করে বুঝালে দি বসে। কিন্তু এর আগে আমাকে জানতে হবে যে কোথায় আর্টিকেল বসে আর কোথায় আর্টিকেল বসে না। এই যেখানে আর্টিকেল বসে না, এ গুড, অনেস্ট, গুড তো কনসোনেন্ট, তাহলে গুডের পূর্বে আমি এ বসিয়ে দেবো, এ গুড, তাই না? কিন্তু গুডের পূর্বে তো আর্টিকেলই বসে না। অনেস্ট, অনেস্টের অনেস্ট উচ্চারণ ভাওয়েলের মধ্যে হচ্ছে, তো অনেস্টের পূর্বে তো আমি এন বসিয়ে দেবো। শি ইজ অনেস্ট, শি ইজ এন অনেস্ট বসিয়ে দেবো। আমার তো জানাই না যে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না। হ্যাঁ, অ্যাডজেক্টিভের পূর্বেও আর্টিকেল বসে, কিন্তু কি আছে ভাইয়া? শর্ত আছে। এই কি আছে? শর্ত আছে। আমি এখন এটাই দেখাবো যে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে বাট শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। লিখো, শর্ত সাপেক্ষে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে। শর্তটা কি? শর্ত তাহলে শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে কি হয়? অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে। আর্টিকেল কি করে ভাইয়া? বসে। শর্ত সাপেক্ষে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে। শর্তটা কি? শর্তটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস কি ভাইয়া? নাউন। যদি অ্যাডজেক্টিভ ADJECTIV, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভের পর যদি একটা নাউন থাকে, নো ইভেন, অ্যাডজেক্টিভের পর যদি কি থাকে? একটা নাউন থাকে, তাহলে এই নাউনের জন্যই আর্টিকেলটা বসে, অ্যাডজেক্টিভের জন্য নয়। যেমন যে নুসরাত, NUS, নুস আর এটি, নুসরাত ইজ ড্যাশ HONEST, অনেস্ট গার্ল, GIRL। এই গার্লটা কি? গার্লটা একটা নাউন না? এই নাউন থাকার কারণে এখানে একটা এন বসবে। নুসরাত ইজ অ্যান অনেস্ট গার্ল। অ্যাডজেক্টিভ আমরা জানি সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না, বাট একটা নাউন আসার কারণে এখানে একটা কি হয়েছে ভাই বলো তো? অ্যাডজেক্টিভ বসেছে। যে সুমাইয়া ইজ এ গুড গার্ল। এ দেখো তো,
এস ইউ সু এম এ আই সুমাইয়া ইজ ড্যাশ গুড গার্ল GIRL। এখানে কি বসবে বলো তো? আর্টিকেল বসবে, ইয়ে বসবে। গুড, গুডের জি কি ভাইয়া? কনসোনেন্ট। সুমাইয়া ইজ এ গুড গার্ল। কেন কেন আর্টিকেল বসলো? গুড তো অ্যাডজেক্টিভ, আর্টিকেল তো বসার, ইয়েস অ্যাডজেক্টিভ বসার, সরি আর্টিকেল বসার, বুঝো নাই? থ্যাংক ইউ। কথা হচ্ছে আমরা জানি যে অ্যাডজেক্টিভের পূর্বে কি আর্টিকেল বসে না, অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে না ভাইয়া? আর্টিকেল বসে না। বাট শর্তটা কি হচ্ছে, অ্যাডজেক্টিভের পর যদি একটা নাউন থাকে, এই অ্যাডজেক্টিভের পর যদি কি থাকে, একটা নাউন থাকে, তাহলে আমার আর্টিকেল বসে। তো গুড, সুমাইয়া ইজ ইজ ড্যাশ গুড, যদি এমন থাকতো সুমাইয়া ইজ ড্যাশ গুড, তাহলে আমার আর্টিকেল বসতো না। বাট এখানে নাউন একটা থাকার কারণে এখানে একটা আর্টিকেল বসেছে। ওই শর্ত লিখে দিলাম না যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে এর পূর্বে কি বসে ভাইয়া? আর্টিকেল বসে। এখন কথা হচ্ছে যে কোন নাউনের পূর্বে আর্টিকেল বসবে না। দেখো তো টাইমটা, দেখো তো টাইম আছে না? টাইম দেখো, আরেকটু আলোচনা করি যে কোন কোন নাউনের পূর্বে আর্টিকেল বসে না। নাউন প্রধানত কত প্রকার? গণনার ভিত্তিতে নাউন হলো দুই প্রকার, NOUN নাউন। গণনার ভিত্তিতে নাউন হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে কি ভাইয়া? কাউন্টেবল নাউন। এক নাম্বার কি? কাউন্ট, COUNT, কাউন্ট ABLE, কাউন্টেবল নাউন। আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্ট, COUNTABLE। দেখো, আই প্লিজ অ্যাটেনশন, একবারে অ্যাটেনশন, খুব ইম্পর্টেন্ট ক্লাস। নাউন, নাউন গণনার ভিত্তিতে নাউন কত প্রকার? কাউন্টেবল, আনকাউন্টেবল। নাউন প্রধানত 5 প্রকার। নাউন প্রধানত কত প্রকার? 5 প্রকার। বাট গণনার ভিত্তিতে নাউন হচ্ছে 2 প্রকার, কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল। কাউন্ট মানে কি ভাইয়া? গণনা করা। আনকাউন্ট মানে গণনা করা নয়। কাউন্টেবল যে সকল নাউন গণনা করা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন কি ভাইয়া? যে সকল নাউন গণনা করা যায় না সেগুলো হলো আনকাউন্টেবল নাউন। এখন আমি কিভাবে চিনবো আনকাউন্টেবল নাউন কোনগুলো? আনকাউন্টেবল নাউন চেনার উপায় হচ্ছে আমাকে অবশ্যই বাজারে যেতে হবে। বাজারে যে সব পণ্য বা দ্রব্য, মালামাল আমরা কি করি ভাইয়া? পরিমাপ করে ক্রয় করি। নুসরাত, কি করে ক্রয় করি? পরিমাপ করে ক্রয় করি। সে সকল দ্রব্য পণ্য হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা চাউল কি করি? চাউল কি আমরা গণনা করে ক্রয় করি? ভাই আমাকে 4 পিস চাউল দেন, না বলি যে মামা আমাকে 2 কেজি চাউল দেন। তাহলে রাইস, রাইস আমরা পরিমাপ করে ক্রয় করি। সো রাইস একটা কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন। ওয়াটার, ওয়াটার আমরা কি বলি যে মামা আমাকে 2টা ওয়াটার দেন, 4টা ওয়াটার দেন, এভাবে বলি না, বলি যে আমাকে 1 লিটার একটা পানির বোতল দেন। লিটার, লিটার। সো ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন। মিল্ক আনকাউন্টেবল নাউন। হানি আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। যে সকল নাউন গণ্য করা যায় না তাদের পূর্বে আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এখন কাউন্টেবল নাউন হচ্ছে আবার 2 প্রকার। এই কাউন্টেবল নাউন কত প্রকার? 2 প্রকার। এক নম্বর হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, SINGULAR, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। আর একটা হচ্ছে প্লুরাল, PLU, প্লুরাল, প্লুরাল কাউন্টেবল নাউন, COUN, কাউন্ট ABLE, কাউন্টেবল নাউন। এই কি? প্লুরাল কাউন্টেবল নাউন। এখানে প্লিজ অ্যাটেনশন, এই প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্ব আর্টিকেল বসে না। এই আর্টিকেল কোথায় কোথায় বসে না? আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে না, আর প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে বসে না। বসে কোথায়? সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এবং সিঙ্গুলার কাউন্টেবল নাউনটা অবশ্যই কমন নাউন হতে হবে। কমন, COMMON, কমন। সিঙ্গুলার কমন নাউনের পূর্বে ইজ অলওয়েজ A and B, তিনটাই বসে। A and D, THD,
এ এন দি তিনটা আর্টিকেলই বসে কোথায়? সিঙ্গুলার সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অবশ্যই এটা কি হতে হবে? কমন নাউন। অবশ্যই কি হতে হবে? কমন সিঙ্গুলার সিঙ্গুলার কমন নাউন। সিঙ্গুলার কমন নাউনের পূর্বে ইজ অলওয়েজ এ এন দি বসে, এটা মাথায় রাখবা। সিঙ্গুলার কমন নাউনের পূর্বে ইজ অলওয়েজ কি বসে? এ এন দি তিনটা আর্টিকেলই বসে। এখন কথা হচ্ছে ভাইয়া, স্যার কমন নাউন কি? কমন নাউন চেনার একেবারে ইজি ওয়ে, যে নাউনের বহু বচন হয়, যে নাউনের কি হয়? বহু বচন হয়। একমাত্র কমন নাউনেরই বহু বচন হয়। এই প্রপার নাউনের বহু বচন হয়। প্রপার নাউন কি? সুমাইয়া, নুসরাত, এগুলো নির্দিষ্ট নাম, এগুলো একটা প্রপার নাউন না? এগুলোর বহু বচন হয়? একমাত্র কমন নাউনেরই বহু বচন হয়। কেমন? তাহলে এখন আমাকে জানতে হবে যে কমন নাউনটা কি। কমন নাউনটা সাধারণত সংজ্ঞা যদি দিতে চাই তাহলে এমন হবে যে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের আলাদা আলাদা নাম না বুঝিয়ে তাদেরকে যদি একত্রে একটি নামে ডাকা হয় বা একটি নামে বোঝানো হয় তাহলে সেটাই হবে আমার কি? কমন নাউন। কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে যদি আলাদা আলাদা নামে না ডেকে তাদেরকে যদি একত্রে একটা নামে ডাকানো হয় তাহলে ওই নামটাই হবে কি? কমন নাউন। নুসরাত, নূর, রাফি, এগুলো হলো নির্দিষ্ট নাম, আলাদা আলাদা নাম। এই নামগুলোকে যদি আমরা একত্রে বলি স্টুডেন্ট, ভুল হবে? সুমাইয়া, আনিকা, নুসরাত, রাফি, নূর, ইসমাইল এবং কে? হ্যাঁ বলো, লাবিব শাহ, এগুলো সব আলাদা আলাদা নাম। এগুলো কি? সব আলাদা আলাদা নাম। এই আলাদা নামগুলোকে যদি আমি একত্রে স্টুডেন্ট বলি, আমরা সবাই স্টুডেন্ট না? সো এই স্টুডেন্টটা একটা কমন নাম, কমন নাউন, স্টুডেন্ট। এগুলোকে যদি ফের আবার সেপারেট করি যে আনিকা, সুমাইয়া, নুসরাত এরা কি? গার্ল। আনিকার, সুমাইয়া, নুসরাত এরা প্রপার নাউন। এদের সমষ্টি কি ভাইয়া? এদেরকে একাত্তরে কি বলা যায় না যে গার্ল? নূর, লাবিব, রাফি এদেরকে বয় বলা যায় না? এ বয়কে কি প্লুরাল করা যায়? বয়েস করা যায়? তাহলে বয়েস, যে নাউনটার কি করা যায়? প্লুরাল করা যায়, সেটাই হল কমন নাউন। এক কথা শেষ। যে নাউনের কি করা যায়? প্লুরাল করা যায়। আই এম এ টিচার, টিচার একটা কমন নাউন। কেন টিচার কমন নাউন? কারণ টিচার্সও হয়, টিচার্স হয়, বহুবচন করা যায়। গার্ল, গার্লস, বহুবচন করা যায়। কমন নাউন কিভাবে চিনবো? যে সকল নাউনের, লিখো, কমন নাউন চেনার উপায়। কমন নাউন চেনার উপায়। কমন নাউন চেনার উপায়। চেনার উপায় কি? এর বহু বচন হয়। কি হয় ভাইয়া? বহু বহু বচন করা যায়। যেমন এটা দেখো, স্টুডেন্ট, এই স্টুডেন্টকে কি স্টুডেন্টস করা যাবে? সো এটা একটা কমন নাউন। বয়, বয়কে কি বয়েস করা যাবে? সো বয় একটা কমন নাউন। গার্ল, গার্লকে কি গার্লস করা যাবে? এ রিভার, রিভার, আর আই রি ভি ই আর, রিভার, রিভারকে রিভার্স করা যায় না? নদীগুলো। বুক, বি ডব্লিউ কে বুক, বুককে কি বুকস করা যায় না? যেগুলোই বহু বচন করা যায় সেইগুলো কি? এ পেন, পেন পেন্স করা যায় না? সো পেন্স একটা কমন নাউন। আন্ডারস্ট্যান্ড? আজকের ক্লাস এতটুকুই। আজকের ক্লাস কি ভাইয়া? এতটুকুই। কালকে এরপরে দেখাবো যে সিঙ্গুলার সিঙ্গুলার কমন নাউনের এ এন দি বসে, কোথায় এ বসে, কোথায় এন বসে, কোথায় দি বসে, একবারে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি রুলসের মধ্যে আসবো।